পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা ওয়াইড স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 25 তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 26 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে নয়, কয়েকটি সিলেক্টেড জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সেগুলো হলো পুরুলিয়া, বাঁকুড়া, 2টি মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, 2টি 24 পরগনা এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে পশ্চিমবঙ্গের ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 26শে জুলাই, এবং এই জেলাগুলি বাদ দিয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ওয়ার্নিং বিশেষ কিছু নেই, ওয়ার্নিং কেবলমাত্র আজকে ওয়ার্নিং আছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের। আগামীকাল বা অন্য কোনো দিনের জন্য আমাদের কাছে কোনো ওয়ার্নিং নেই এই মুহূর্তে। দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু এখনও ভালো নয়, দিস ইজ নাম্বার 1। দক্ষিণবঙ্গে কিন্তু সবকটি জেলাতেই এখন আইদার ডেফিসিয়েন্ট রেনফল চলছে অথবা লার্জলি ডেফিসিয়েন্ট রেনফল চলছে। ডেফিসিয়েন্ট বলতে বোঝায় যেখানে স্বাভাবিকের থেকে -59% টু -20%, স্বাভাবিকের থেকে -59% থেকে -20%, মানে এত পার্সেন্ট কম। আর লার্জলি ডেফিসিয়েন্ট মানে হচ্ছে -99% টু -60%। তো দক্ষিণবঙ্গে কিন্তু এখনও ওই রকমই পিকচার আছে। তো সব থেকে যেটা বাজে পিকচার সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, যেখানে আপনার রেনফল ডেফিসিয়েন্সি হচ্ছে -60%।